ওই শেষ ঘরে একদম। বংশগোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব। যার বংশ যত সমৃদ্ধ, নেতৃত্ব আর অহংকারের বড়াই তার ততটাই তুঙ্গে। বংশমর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এতটাই প্রবল ছিল যে একটু নিচু বংশের কারোর সঙ্গে সেই সময় সম্পর্ক পাতানোটাই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার। এমন একটা সময়ে, এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায়, যদি নাই জানা যায় সে কোন বংশের, কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা, তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এমনই একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য অনেক সাহাবীর মতো তিনি খুব বেশি আলোচিত নন। জুলাইবিব শব্দের অর্থ খাটো। তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়ায় তার নামই হয়ে যায় জুলাইবিব। কেবল খাটোই নন, তার গায়ের রং ছিল কুচকুচে কালো। একে তো বংশ পরম্পরা অজানা, তার উপর আবার খাটো আর কালচে গাত্রবর্ণ। সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন, এটাই স্বাভাবিক।